কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর উচ্চ বিদ্যালয় গত রবিবার সহকারী শিক্ষক শিক্ষিকার মারামারি ঘটনার সংবাদ মাধ্যমের পর এবার শিক্ষার্থীরা মুখ খুলতে থাকেন। বাঘৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মনসুর আহমেদের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকেন। আন্দোলনের সময় স্থানীয় নেতাদের প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনকে বন্ধ করে দেয় প্রধান শিক্ষক। এছাড়াও আন্দোলনের শিক্ষার্থীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেন প্রধান শিক্ষকের আত্মীয় স্বজনরা। আন্দোলনের নিউজ কভারের সময় সাংবাদিকের হুমকি প্রদান করে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে বাঘৈর হাই স্কুল। প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ ও তার মেয়ে তাসলিমা আক্তারের নেতৃত্বে চলছে বাঘৈর হাই স্কুল। স্কুলে কোনো শিক্ষক তাদের মতের বাইরে গেলেই চলে হুমকি। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বোন জামাই হওয়ায় এলাকার লোকজন স্কুলে গিয়ে কোনো কথা বলতে পারে না। ইউপি চেয়ারম্যান প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক বাঘৈর হাই স্কুলকে পরিবারতন্ত্র করে রেখেছে। এরা স্যার সব হলো সন্ত্রাস আর দুর্নীতিবাদ। এর মতো খারাপ এই দেশের কেউ নেই। কি কমু স্যার আপনারা স্কুলটারে যোগা বানিয়ে কিচ্ছু কেউ কইতে পারে না, মানে সবকিছু হেরা। আপনি বুঝেন না স্যার, দুর্নীতির মানে কারখানা। আমরা তো কইতে পারি না মুখ। পক্ষেই থাকে সবসময়। আমাদের কোনো দাবি মানে না। আমাদের যে স্কুলে সায়েন্সের আর্টসের কোনো স্যার ম্যাম নেই। স্যার ম্যাম না থাকলে আমরা তো ফেল করবই। আর যে আমাদের ক্লাসরুম নাই, তার মেয়েকে একটা আলাদা দুইটা রুম তার মেয়ের জন্যই রাখা হয়েছে। আমাদের ক্লাস করতে হয় রাস্তায়, মাঠে করতে হয়, স্কুলে গাছের নিচে করতে হয়, অন্য জায়গায় দাঁড়াইতে হয়। আমরা যদি কোনো কিছু যদি আমরা হেড স্যারের কাছে জানাই, তিনি এগুলো কিছুই মানে না। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: 1 নম্বর, প্রধান শিক্ষক ও তার মেয়ের পদত্যাগ চায়। 2 নম্বর, স্কুলে 10 সদস্যদের একটি শিক্ষিত কমিটি গঠন করতে হবে। 3 নম্বর, স্কুলে শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে কোনো আত্মীয় স্বজন নিয়োগ দেওয়া যাবে না। 4 নম্বর, NTRCA ভুক্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। 5, প্রত্যেক পরীক্ষার সময় 3 সেট প্রশ্ন করতে হবে। কমিটির লটারির মাধ্যমে 1 সেট প্রশ্ন নির্বাচন করতে হবে। 6, পরীক্ষা ফি ও মাসিক বেতন মধ্যবিত্ত শিক্ষার্থীদের নাগালের মধ্যে থাকতে হবে। 7, এসএসসির রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। 8, এসএসসি শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং করানো যাবে না। 9, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। 10, স্কুলে কোনো শিক্ষক স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট অথবা কোচিং করাতে পারবেন না। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন জানান কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক। ফোন দিল যে দেন তো এখানে কোনো মানববন্ধন হইতেছে কিনা। পরে আমি ফোন দিলাম না স্যার, আমি কোনো মানববন্ধন হয় না। এর মধ্যে আবার ওই যে ডিজিএফ এর একজন ফোন দিল আমাকে যে এরকম মানববন্ধন হইতে পারে, আমরা স্পটে গেছি কিন্তু না, কোনো মানববন্ধন হয় নাই। উনি আমাকে ফোন দিয়েছে, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোনো মানববন্ধন হইতেছে কিনা। তো এটা আমি শোনার কথা। এখন আপনার কথা তো আবার ডিফারেন্ট, আবার আপনার ফুটেজ দিলেন। আমি একটু রোববারে যাই, তারপরে আমরা দেখা যাবো। আপনারা মানে থাকেন, আপনারা কালকে ওই নজর রাখেন, দেখেন কি হয়।